বিশ্ব ইজতেমায় আপনি নামাজ পড়তে এসেছিলেন, দেখা গেল যে কিছু লোক আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি বলবেন? এরা সব শাসক দলের দালাল দালাল পুষে রেখেছে। একটা ধর্মকে ব্যবহার করে এরা আগে থেকেই 2011 থেকেই মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা দৃষ্টান্ত পাওয়া গেল, যেখানকার ধনেখালির যে এমএলএ বিধায়িকা অসীমা পাত্র, তার কিছু লোককে এখানে রেখে দিয়েছে যে আমাদেরকে বিজেপির দালাল বলছে। কে বিজেপির দালাল সেটা আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি নিজে বিজেপির সঙ্গে কতটা সম্পর্ক রেখে চলে, এনডিএর সঙ্গে ঘর করেছে, রেলমন্ত্রী হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মন্ত্রী সবাই ছিল। আজকে তাদের এমএলএ হুগলিতে দাঁড়িয়ে বলবে আমাকে বিজেপির দালাল, এর জবাব 26-এ ঠিক দিয়ে দেওয়া হবে। কোথাও কি তৃণমূল ভয় পাচ্ছে আপনাকে? নিশ্চয়ই ভয় পাচ্ছে, তা নাহলে একটা বিশ্ব ইজতেমা মুসলমান সমাজের এত বড় একটা অনুষ্ঠান, যেখানে 6 মাস আগে থেকে এখানে সমস্ত স্ট্যান্ড তৈরি হচ্ছে, ক্যান্টিন আছে গোটা রাজ্যের বিভিন্ন জেলার। সেখানে আমার মতো একটা লোক, আমি তো কোনো কারোর জন্য এখানে রাজনীতি করতে আসিনি। আমি এখানে এসেছি, আমি শুক্রবার থেকে শুরু হবে। শুক্রবারে আমাদের ওখানে বাবরি মসজিদের জায়গায় 6 তারিখে ছিল শনিবার, তারপরের থেকে 3টে জুম্মা সেখানে নামাজ হয়। আমি সেই 3টে জুম্মাতে অ্যাটেন্ড করেছি, আবার 4র্থ জুম্মাতেও সামনে শুক্রবার 2 তারিখে অ্যাটেন্ড করব। তো স্বাভাবিকভাবেই আমি আজকে বুধবার 31 তারিখে, আমার কাছে আগে থেকে খবর ছিল যে 1 তারিখ বা 2 তারিখ থেকে কোনো গাড়ি ওখানে প্রবেশ করতে দেবে না। তো আমার পক্ষে তো 5 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে ওখানে যাওয়া সম্ভব নয়, তাই আমি এসেছিলাম জোহরের নামাজ পড়তে। একজন মুসলমান ব্যক্তি, সে এতটাই মুনাফেক, আমার মনে হয় ডিং ফিং করেছিল। সে আপনারা দেখলেন যে সে কী ধরনের অভদ্রতা, সেখানে গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে ঢুকতে দেবো না। বাংলাটা কি কারো বাবার সম্পত্তি নাকি যে কোনো জেলায় কেউ কাউকে ঢুকতে দেবে না? নমস্কার দর্শক, আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা এবার অনুষ্ঠিত হতে চলেছে হুগলিতে, এবং সেখানে হুমায়ুন কবির জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন গতকাল বুধবার, এবং ওনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। শুধু এটাতেই নয়, ওনাকে রুখে দেওয়া হয় পুরোপুরি, যাতে উনি সেই মুসলিমদের যে বিশ্ব ইজতেমা সেখানে যাতে দর্শন করতে না পারেন, বা সেখানে যারা মানুষজন আয়োজন করছেন তাদের সাথে যাতে যোগাযোগ করতে না পারেন, এটারই একটা চেষ্টা। এবং উনি বলছেন যে এটা করা হয়েছে ধনেখালির যে বিধায়িকা, নাম বললেন উনি, ওনারই কিছু লোকজন দিয়ে এই কাজ করা হয়েছে। তো এখন ওনাকে বিজেপির দালালও বলছেন। কিন্তু আমরা গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই হুমায়ুন কবির এবং তিনি যে নতুন দল তৈরি করেছেন, তার নামও ঘোষণা হয়ে গেলেন জনতা উন্নয়ন পার্টি। এবং তার সাথে সাথে এই যে তিনি বাবরি মসজিদ তৈরি করছেন, এই বাবরি মসজিদের নাম বা আবেগ, সেখানে মুসলিম সমাজের ঢল আমরা এর আগে দেখেছি। এবং এই বাবরি মসজিদ করার জন্যই তিনি কিন্তু সেই আবেগপ্রাণ মুসলিমদের কাছে আবেদন করেছিলেন যে শুধু দান খয়রাত করলে হবে না, কমপক্ষে হলো 90 থেকে 94টি আসন তার নতুন দলকে জেতাতে হবে। কেন কি এই বাবরি মসজিদ করছেন বলেই মমতা ব্যানার্জি তার তৃণমূল দল থেকে ওনাকে বহিষ্কার করেছেন। অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলছেন যে যদি তিনি জিতেন, তার পার্টি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তিনি এই বাবরি মসজিদ করতে দেবেন না। এবার মসজিদ নিয়েও আপত্তি নেই, মসজিদের যে নাম বাবরি, এটা নিয়েই তার আপত্তি, তিনি এই নামে মসজিদ হতে দেবেন না। তো এখন কিন্তু আবার বলা যেতে পারে যে তৃণমূলের কিছু বাহিনী এই হুমায়ুন কবিরকে রুখে দিলেন, তিনি যাতে বিশ্ব ইজতেমাতে যেতে না পারেন।
কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই, এই প্রতিবেদন আমি হয়তো করতাম না, করলাম এই কারণেই যে আমি ছোট থেকে বড় হলাম, অনেক জায়গায় এই বিশ্ব ইজতেমা দেখলাম, মুসলিমদের যেটা বিশ্ব ইজতেমা হয়, তো কোথাও কখনো কোনো রকমভাবে আমি শুনিনি যে সেখানে যেতে কাউকে বাধা দেওয়া হলো। সে নেতা হোক, বিজেপির নেতা হোক, কোনো রকম নেতা হোক বা কোনো জাতির মানুষ হোক, যদি সে চায় যে আমি বিশ্ব ইজতেমায় যাব বা ওখানে কেমন করে হচ্ছে বা কি কারুকার্য বা কেমন করে কাজকর্ম তৈরি হচ্ছে সেটা দেখতে যাব, তো কোনো রকমভাবে কোথাও কোনো দলীয়ভাবে হোক বা মুসলিম সমাজ থেকে হোক, কোথাও কাউকে মানা করা হয়নি। কিন্তু এবার প্রথম দেখা গেল এই তৃণমূল সরকারের আমলে হুগলিতে মুসলিম সমাজের বিশ্ব ইজতেমা হচ্ছে এবং সেখানে আরেকজন মুসলিম নেতা তিনিও দেখতে যাচ্ছেন, কিন্তু ওনাকে আটকানো হলো এবং ওনাকে বিজেপির দালাল বলা হলো, হুমায়ুন কবিরকে। যার জন্যই কিন্তু তিনি বলে দিলেন যে 2026 ইলেকশন আসছে এবং বিজেপির দালাল কে বিজেপিকে নিয়ে আসছে বাংলায়, সেটা তো 26-এর পরেই হবে এবং বাংলার জনসাধারণও জানেন। তো আপনাদেরকে এই কারণে এই প্রতিবেদন দেখালাম যে আমি তো দেখিনি, তবে আমাদের রাজ্যে যে শুধু ধর্ম নিয়ে একটা রাজনীতি প্রচার হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কিচ্ছু নেই। তবে কি এটা বলাই যেতে পারে যে যেহেতু শাসক দলের লোকজন এই হুমায়ুন কবিরকে আটকে দিলেন, তবে কি কোথাও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কি ভয় পাচ্ছেন? আপনারা হুমায়ুন কবিরের বক্তব্যেও কিন্তু সেই ধরনের ইঙ্গিত পেলেন। শাসক দল বা শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কোথাও না কোথাও এই হুমায়ুন কবিরকে বিজেপির থেকে কি বেশি ভয় পাচ্ছেন? কাজেই এখন আমরা দেখলাম দুদিন আগেই যে এই হুমায়ুন কবিরের ছেলেকে অ্যারেস্ট করা হয়ে গেল। কেন? হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষীকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে নাকি বের করেছেন। মানে সোজা কথা হচ্ছে তিনি পুলিশ রক্ষীকে মেরেছেন এবং পুলিশকে মারার পরেও, কমপ্লেন করার পরেও ওনার ছেলেকে বিশাল বড় পুলিশ বাহিনী এসে কিন্তু নিয়ে যায়, আমরা সেটা দেখেছি। এবং তারপরে হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছি তিনি কিভাবে হুমকি দিয়েছিলেন। তো তারপরেই কিন্তু দেখা যায় যে রাতারাতি হুমায়ুন কবিরের ছেলে ওনার জামিন হয়ে গেল, বেল হয়ে গেল। পুলিশকে মারার পরেও ওনার ছেলের বেল হয়ে গেল শুধু হুমায়ুন কবিরের এক হুমকিতে। তো সেই প্রতিবেদনেও আমি বলেছিলাম যে কোথাও না কোথাও শাসক দল কি হুমায়ুন কবিরকেই বেশি ভয় পাচ্ছেন বিজেপির থেকে? আপনাদের কি মনে হয়? তো আপনারাও যারা এই প্রতিবেদন দেখলেন, আপনারাও কিন্তু আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।